আজ আমার ছেলে স্কুলে মাদার্স ডে সাজিয়েছে, ম্যামরা সবাই দাঁড়িয়ে আছে ওয়েলকাম করার জন্য। ভেতরটা খুব সুন্দর সাজিয়েছিল, অনেক কিছু ডেকোরেশন ছিল, চেয়ারে সমস্ত মারা এসেছিল। আমি একটু তাড়াতাড়ি টাইমে গেছিলাম, 10টা থেকে 1টা পর্যন্ত টাইম ছিল। তো শুরু হতে হতে মোটামুটি 10:30 পৌনে 11টা হয়েছিল, আর শেষ হতে হতে মোটামুটি 1টা 15 1:30। তো যেহেতু আগে আগে গেছিলাম, তো গিয়ে বসার টাইম পেয়েছিলাম, জায়গা পেয়েছিলাম আগের দিকে। তারপর অনুষ্ঠান শুরু হলো, আর প্রথম পারফরমেন্স ছিল আমার ছেলের সঙ্গে, আরও কিছু বাচ্চাও ছিল। অনুষ্ঠানে অনেক কিছু নাচ ছিল, মেনলি মা আর বাচ্চাদের নাচ বেশি ছিল মাদার্স ডেতে। তো 10-12 জন মতো আমরা ছিলাম যারা নাচ করেছিলাম নিজেদের বাচ্চার সঙ্গে স্টেজে। তো এনার পারফরমেন্স দিয়ে স্টার্ট হয়েছিল, আর পারফরমেন্স ভালোই করেছেন, অনেকেই নাচ করেছেন। তবে বাচ্চাদেরকে ধরে বেঁধে নাচানো, মারাই নাচ করেছে বেশি, বাচ্চাদেরকে একটু একটু করে নাচ করানো হয়েছে। আর ভালো লাগলো বেশ অনুষ্ঠানটাগুলো দেখতে। অনুষ্ঠানের শেষে না, মাঝে কিছু কিছু খেলার ছিল, যেমন মাদেরকে গেম খেলা ছিল, কিছু গানও ছিল, কিছু নাটকও ছিল, কিছু না একটা নাটক ছিল অ্যাকচুয়ালি। একজন টিচার মা হয়েছিল একটা বাচ্চাকে দিয়ে করানো। এবার এত ছোট বাচ্চাকে দিয়ে ড্রামা করানো মানে বিশাল ব্যাপার। তো যথেষ্ট চেষ্টা করা হয়েছে এবং বাচ্চারা খুব সুন্দরভাবে তার লাইনগুলো বলেছিল। গুড মর্নিং বেটা। बेटा यूनिफॉर्म रेडी है, आप ब्रेकफास्ट करना पहले। फिनिश करना और अच्छे से पढ़ाई करनी है, ठीक है? जब तक मैं जीना मेरे जिंदगी बजा। বাচ্চাদের গানটা যখন হচ্ছিল, যে বাচ্চাটা করছিল তার পেছনে তো ব্যাকগ্রাউন্ডে গান বাজছিল, তার পাশে যে বাচ্চাটা নাচ করছিল, অ্যাক্টিং করছিল না গানের সঙ্গে সঙ্গে, সে এমনভাবে ইমোশনাল হয়ে গেল, চোখ ফুলছে, চোখ থেকে জল পড়ছে, নাক ফুলছে, ঠোঁট ফুলছে, মানে ওকে দেখে আমরা সবাই ইমোশনাল হয়ে গেলাম, মানে আমি তো অন্তত ইমোশনাল হয়ে গেছিলাম। আর এই যে সেই গেমটা বা আমাদেরকে ব্লাইন্ডফোল্ড করে দিচ্ছে, সামনে বাচ্চাদেরকে রেখে দেওয়া হচ্ছে, এবার ধরে বেঁধে বাচ্চাগুলোকে দেখানো হচ্ছে যে কোনটা তার বাচ্চাটাকে খুঁজতে হবে। আর তারপরে এই একটা নাচ ছিল যেখানে 4জন স্টেজে করছিল, 5জন মিলে, তারা বেশ ভালোই করছিল,
কিন্তু সামনে যে বাচ্চাটাকে দাঁড় করে তার সঙ্গে একজন টিচার করছিল, সে এক পা নড়ল না, কিছুতেই সে নাচ করবে না। বাচ্চাদের এটাই তো নিয়ম, কখন করবে না বলা খুব মুশকিল। একজন গাইনোকোলজিস্ট এসেছিলেন, তিনি কিছু পিসিওডি সম্পর্কে বক্তব্য রাখেন, আর অডিয়েন্স যারা ছিল তাদের মধ্যে থেকে কিছু কিছু প্রশ্নও তাকে রাখা হলো। বেশ ইন্টারেক্টিভ সেশন ছিল, ভালো লাগলো, বেশ সুন্দর। আর তারপরে আমার নাচ ছিল, অনেক দিন পর স্টেজে উঠে নাচলাম, আর ছেলেকে নিয়ে প্রথমবার স্টেজে নাচলাম, তো একটা অন্যরকম এক্সপিরিয়েন্স হলো, খুবই ভালো লাগলো অনেক দিন পর নাচ করতে। इवन स्टार्टिंग फ्रॉम जब से उनको पीरियड्स मेरी जिंदगी में उम्मीद और से आए हो तुम जो गीत लाए हो तुम मेरी जिंदगी में उम्मीद और से आए हो तुम जो भूल गया है सांसों वो गीत लाए हो तुम ही कहो दिल जो ऐसे गाए कोई क्यों ना गुनगुनाए मेरी जिंदगी में उम्मीद जो भूल गया है सांसों में वो गीत लाए हो অনেকদিন পর স্টেজে নাচ করলাম, একটু ভুলভ্রান্তি হয়েছে আই নো, আর যাই হোক তাও লোকে অ্যাপ্রিসিয়েট করেছে, সবাই বলেছে খুব ভালো হয়েছে। আর তারপরে একজন কোরিওগ্রাফার এসেছিলেন, তিনি একটু নাচ করলেন, তার প্রচার করলেন। আর তারপরে আমাদের একটা র্যাম্প ওয়াক হলো, র্যাম্প ওয়াকে সবাই যতজন মা এসেছিলো সবাই স্টেজের উপর দিয়ে হেঁটে হেঁটে বেরিয়ে নেমে গেল, আর তাতে সবাইকে একবার করে এক ঝলক করে সবাই দেখার সুযোগ পেলো। যে একটু পারলো সে একটু নেচেও নিল স্টেজের উপর, আমাকেও বললো, আমিও এক ফোঁটা একটু নেচে নিলাম। যাই হোক, আর যখন স্কুল থেকে বেরোলাম দুটো গিফট দিল, একটা ছিল ফ্রিজ ম্যাগনেট, আর তার সঙ্গে একটা কিউট বক্স, তার মধ্যে একটা ব্রাউনি ছিল আর 3টে চকলেট ছিল যেটা MOM মম লেখা ছিল। আর স্কুলে আরেকটা গেম খেলা হয়েছিল, সেটা হচ্ছে তাম্বোলা। এখানে দিল্লির লোকেরা মানে দিল্লির মহিলারা মোটামুটি সবাই জানে, আমি জানতাম না, দেখতাম যে তাম্বোলা কী খেলাটা, এবার প্রথমবার খেলার সুযোগ পেলাম। মেনলি লাকের খেলা, ওখানে দুটো প্রাইজ পেয়েছিলাম, তো দুটো প্রাইজ ওখানেই ব্যাটা কাগজটা ছিঁড়ে দিল। একটা পেয়েছিলাম একটা সুন্দর একটা কানের, আর একটা ছোট্ট একটা ব্যাগ। তো পাওয়ার থেকে বড় কথা জেতা ছিল, খুবই ভালো লাগলো অনুষ্ঠানটা।